হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলিহি। ইব্রাহিম দিন মজুরি করে জীবনযাপন করতেন। সারাদিন কাজ করে সন্ধ্যার পর বাগিতে আসতেন এবং ফিরবার সময় মুরিদগণের জন্য তার নিজ রোজগারের অর্থ দ্বারা খাদ্যদ্রব্য কিনে আনতেন। একদিন তার কাজ ফিরতে বিলম্বন হয়। তার মুরিদগণ তার জন্য কিছু সময় অপেক্ষা করে। শেষে তারা নিজেদের উপার্জিত অর্থ দ্বারা রাত্রের আহার কিনে খেয়ে শুয়ে পড়ে। ইব্রাহিম এসে দেখে সকলেই ঘুমিয়ে গেছে। এটি দেখে তিনি খুব দুঃখিত এবং মর্মাহত হলেন। তিনি ভাবলেন, আহা, বেচারাগণ হয়তো না খেয়েই শুয়ে পড়েছে। সারা রাত তারা ক্ষুধার জ্বালায় কষ্ট করবে, এই ভেবে তিনি যে আটা এনেছিলেন সেটি দিয়ে রুটি বানিয়ে তা সেকার জন্য বারবার চুলা ফুঁকতে লাগলেন, কিন্তু কিছুতেই আগুন জ্বলছিল না। এমন সময় তার একজন মুরিদ ঘুম থেকে জেগে অন্যান্য মুরিদগণকে জাগালো। তারা সকলেই ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, আপনি কি করেন? তিনি বললেন, আমি এসে দেখি তোমরা ঘুমিয়ে গেছো। আমি ভাবলাম হয়তো তোমরা না খেয়েই ঘুমিয়ে পড়েছ, এই জন্য তোমাদের জন্য খাবার বানিয়ে রাখছি, যেন তোমরা ঘুম থেকে উঠেই খেতে পারো। তা পরস্পর অবাক হয়ে বলাবলি করতে লাগলো তারা, দেখো আমরা তাকে নিয়ে কি ভাবি আর তিনি আমাদের জন্য কি ভাবলেন। যদি কোনো ব্যক্তি তার কাছে মুরিদ হয়ে তার নিকট সঙ্গী হয়ে থাকতে চাইত, তবে তিনি 3টি শর্তে তাকে মুরিদ করতে রাজি হতেন। 1 নম্বর, সকলের খেদমত তিনি ইব্রাহিম নিজেই করবেন। 2 নম্বর, নামাজের আজান শুধু তিনি নিজেই দিবেন। 3 নম্বর, কোনো খাদ্যদ্রব্য পাওয়া গেলে সমানভাবে বন্টন করে দেবেন। এক ব্যক্তি বহুদিন তার সহচর রূপে ছিল। অবশেষে একদিন ইব্রাহিমের নিকট হতে বিদায় চেয়ে এসে বলল, প্রিয় হজরত, এই দীর্ঘকাল আমার মধ্যে যে ত্রুটি দেখেছেন তা আমাকে খুলে বলুন। তখন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলিহি বললেন, আমি তোমাকে সর্বদা বন্ধুরূপে দেখেছি, কাজেই তোমার ভুল ত্রুটি আমার নজরে পড়ে নাই। তবে তুমি অবশ্যই অন্যের নিকট জিজ্ঞাসা করতে পারো। একদিন বহু পরিজন বিশিষ্ট এক ব্যক্তি সন্ধ্যায় মলিন মুখে ঘরের দিকে যাচ্ছিলেন। সারাদিন কাজ করেও সে কিছুই রোজগার করতে পারে নাই। বাড়ি ফিরে ছেলে মেয়েকে কি দেবে? অবশ্য এটাই ছিল তার দুঃখের কারণ। প্রতিমধ্যে পথের ধারে সে ইব্রাহিমকে দেখে বলল, আমি পারিবারিক যন্ত্রণায় অস্থির, আর আপনি নিশ্চিত মনে বসে আছেন। আমার বড়ই ইচ্ছা হয়। ইব্রাহিম বললেন, ভাই, আমি সারা জীবন যে সকল সওয়াবের কাজ করেছি তা আমি সবগুলোই তোমাকে দিয়ে দিলাম। তুমি তোমার আজকের এই ঘটনার চিন্তাগুলি আমার উপর পেশ করা এবং বদল করে দিয়ে যাও। একদিন খলিফা মুতাসিম বিল্লাহ হজরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাজ করেন? তিনি বললেন, যারা দুনিয়ায় ভোগবিলাস চায় তাদের জন্য আমি দুনিয়া ত্যাগ করছি, যারা আখেরাত চায় তাদের জন্য আখেরাত দান করেছি, আর নিজের জন্য এই দুনিয়ায় খোদা তাআলার জিকির এবং আখেরাত খোদা তাআলার দর্শন লাভকেই পছন্দ করেছি। একদিন একটা নাপিত তার গোঁফ কাটছিল। ঠিক এমন সময় জনক মুরিদ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আপনার নিকট কিছু থাকলে নাপিতকে দিবেন। তখনই তিনি মুদ্রা ভরা ভরা একটি থলে নাপিতকে দান করলেন। এমন সময় এক ভিক্ষুক উপস্থিত হয়ে নাপিতের কাছে ভিক্ষা চাইল। নাপিত তখনই মুদ্রাপূর্ণ থলেটি ভিক্ষুককে দান করল। ইব্রাহিম নাপিতকে বললেন, ওহে, ওটা তো সোনার মুদ্রায় ভরা ছিল। নাপিত বলল, তা আমি জানি। যে ধন দৌলতে ধনী সে প্রকৃত ধনী নয়, যে অন্তরের ধনী সেই প্রকৃত ধনী। নাপিত আরও বলল, ওহে মূর্খ, আমি যাকে দান করেছি সেও জানে যে ওতে কি আছে। এ কথা শুনে ইব্রাহিম আদহাম অত্যন্ত লজ্জিত হলেন এবং নিজের নফসের আম্মারার রিপুর প্রতি নজর রেখে বললেন, বেশ, যেমন কর্ম তেমন ফল পেয়েছ। একদিন ইব্রাহিমকে লোকে জিজ্ঞাসা করল, আপনি বাদশাহী ছেড়ে ফকিরিতে পা দিবার পর হতে আজ পর্যন্ত কখনো কি কোনো আনন্দ ভোগ করেছেন? তিনি বললেন, আমি কয়েকবার আনন্দিত হয়েছি। একবার নৌকায় চড়েছিলাম। আমার মলিন পোশাক ও যত্নবিহীন বিস্তৃত চুল দেখে আরোহীগণ হাস্য করছিল। এক কৌতুকী বারবার এসে আমার মাথার চুল ধরে টানছিল এবং তারা এসে ধাক্কাধাক্কি দিচ্ছিল।
আপন নফসের অপমানে পূর্ণ হয় আনন্দিত হয়েছিলাম। ইতিমধ্যে নদীতে ভীষণ ঢেউ ওঠে এবং নৌকা ডুবে যাবার উপক্রম হয়। মাঝি তখন বলল, আরোহীদের মধ্যে থেকে একজনকে নদীতে ফেলে না দিলে নৌকা ডুবে যাবার আশঙ্কা আছে। আরোহীরা আমার কান ধরে নদীতে ফেলে দিতে উদ্যত হলে ঢেউ থেমে যায়। তারা যখন আমার কান ধরে টানছিল তখন নফসে আম্মারা ও হিতামা দেখে আমি মনে মনে বড়ই আনন্দিত ভোগ করছিলাম। একদিন কোনো মসজিদে বিশ্রাম গ্রহণের জন্য গিয়েছিলাম। লোকে আমাকে মসজিদে শোবার অনুমতি দিল না। তখন আমি এতই দুর্বল ছিলাম যে আমি উঠতে পারছিলাম না। লোকজন রাগান্বিত হয়ে আমার পাড় ধরে টানাটানি করে অবশেষে সিঁড়ি পর্যন্ত এনে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার সময় মাথায় আঘাত পেতে থাকি। এই সময় একটি আঘাতের সাথে একটি একটি গোপন মারেফাত প্রকাশিত হচ্ছিল এবং আমি আন্তরিক আনন্দ অনুভব করছিলাম। একবার লোকেরা আমাকে ধরে রাখলে এক ব্যক্তি আমার শরীরে প্রস্রাব ফেলিয়ে দেয়। এতেও আমি আনন্দ অনুভব করছিলাম। আর একবার আমার পুস্তিনের চামড়ার পোশাক উকিন আমাকে কাটছিল। আমার বাদশাহীর সময়ে আমি যে রেশমি পোশাক পরেছিলাম, হঠাৎ সেই কথা মনে হলো এবং খারাপ বাসনা আমাকে নানা লোভ দেখাতে লাগলো। কিন্তু আমি সেই লোভে না পড়ায় মনের যে কষ্ট হচ্ছিল তা দেখে আমি বড়ই সন্তুষ্ট হয়েছিলাম। একদিন ইব্রাহিম খোদার উপরে ভরসা করে ময়দানে বের হন। সেখানে তার কদিন খাদ্য জুটল না। তিনি বললেন, নিকটে এক বন্ধু বসবাস করত। মনে করলাম যদি আমি তার নিকটে যাই তবে খোদার উপরে আমার প্রকৃত ভরসা থাকে না। কাজে আমি এক মসজিদে প্রবেশ করে পড়তে লাগলাম। আমার চিরজীবন্ত প্রভুর উপরে আমি নির্ভরশীল হলাম। আল্লাহ তাআলা দুনিয়ার বুক হতে সত্যিকারের তাওয়াক্কুলকারীকে উঠিয়ে নিয়েছিলেন। তুমি এক মিথ্যাবাদী নির্ভরশীল। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক ধার্মিক নির্ভরশীল দরবেশকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কিভাবে এবং কোত্থেকে জীবিকা প্রাপ্ত হয়ে থাকেন? তিনি উত্তরে বললেন, আমি জানি না। যিনি আমাকে জীবিকা প্রদান করেন তাকে জিজ্ঞাসা করো। তিনি বলেন, একদা আমি এক দাস ক্রয় করলাম। পরে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে বলল, আপনি যে নামে ডাকবেন এটাই আমার নাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে? উত্তরে সে বলল, আপনি যা খাওয়াবেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি ধরনের বস্ত্র পরবে? উত্তরে সে বলল, আপনি যাই দিবেন। আমি জিজ্ঞাসা করলাম, তোমার আশা আকাঙ্ক্ষা কি? উত্তরে সে বলল, দাসের আবার কিসের আশা আকাঙ্ক্ষা? কৃতদাসের এসব উক্তি শুনে আমি মনে মনে নিজেকে বললাম, হে হতভাগ্য, সারা জীবনেও তোমার এতটুকু বন্দেগী দাসত্ব শিক্ষা হলো না। এই ভেবে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছিলাম।